নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ভারতের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় তন্বী শর্মা তাইপেই ওপেনে মহিলাদের সিঙ্গেলসের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন। ফাইনালে তিনি ভিয়েতনামের থুই লিন নগুয়েনকে 21-16 ব্যবধানে হারিয়ে খেতাব জয় করেন। 2008 সালে সাইনা নেহওয়ালের পর এই প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হওয়া দ্বিতীয় ভারতীয় তিনি। এই তন্বীর প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর সুপার 300 শিরোপা। ম্যাচের শুরু থেকেই তিনি আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক খেলা উপহার দেন। মাত্র 36 মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে তিনি শিরোপা নিশ্চিত করেন। 17 বছর বয়সী এই খেলোয়াড়কে ভারতের ভবিষ্যৎ ব্যাডমিন্টন তারকা হিসেবে দেখা হচ্ছে। তার এই সাফল্যে ভারতীয় ব্যাডমিন্টনের নতুন আশার সঞ্চার হয়েছে। কমনওয়েলথ গেমস চলাকালীন গ্লাসগোর একটি ভারতীয় রেস্তোরাঁয় বিকৃত ভারতের মানচিত্র দেখে প্রতিবাদ জানালেন বক্সার লাভলিনা বরগোহাঁই। রেস্তোরাঁয় রাখা হাত মোছার ন্যাপকিনে দেশের অসম্পূর্ণ মানচিত্র ছাপা ছিল। সেখানে কাশ্মীরের একাংশ এবং উত্তর পূর্ব ভারতের অংশ অনুপস্থিত ছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই লাভলিনা রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে আপত্তি জানান। তিনি বলেন, দেশের প্রতিটি অংশই সমান গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানচিত্র ব্যবহার করা উচিত। লাভলিনার এই অবস্থানকে সমর্থন করেছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া। সংস্থার সভাপতি অজয় সিংহ দ্রুত এই ভুল সংশোধনের দাবি জানিয়েছেন। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। বা পায়ের চোট পুরোপুরি না সারায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BCCI। বোর্ডের মতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিরিজগুলির কথা মাথায় রেখেই কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। বুমরাহর পরিবর্তে জম্মু ও কাশ্মীরের জোরে বোলার আকিব নবিদার ভারতীয় দলে সুযোগ পেতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরমেন্সের সুবিধাতেই তিনি নির্বাচকদের নজরে এসেছেন। 43টি প্রথম শ্রেণীর ম্যাচে তার ঝুলিতে রয়েছে 162টি উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃষ্ণ ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দিতে পারেন। খুব শীঘ্রই বুমরাহর পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। বিশ্বকাপ ফাইনালের 12 দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। শনিবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিরুদ্ধে খেলেন তিনি। তবে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। জয়ের স্বাদ পাননি মেসিরা। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে মেসি প্রথম একাদশে না থেকে দ্বিতীয়ার্ধেও 53 মিনিটে মাঠে নামেন। ম্যাচের শুরুতে লুইস সুয়ারেজ ও নোয়া লেনের গোলে দুবার এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি, কিন্তু কলম্বাস ক্রুও দুবার সমতা ফিরিয়ে আনে এবং শেষ পর্যন্ত ম্যাচ ড্রয়ে শেষ হয়। এই ড্রয়ের ফলে টানা 6 ম্যাচে জয়ের ধারা থেমে গেল ইন্টার মায়ামির। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন করে চাপে পড়েছেন। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। বিশ্বকাপ সহ ফিফার বড় প্রতিযোগিতাগুলির বাণিজ্যিক অধিকার বেসরকারি সংস্থার কাছে দেওয়ার পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উয়েফার 55টি সদস্য দেশ নাকি এই প্রস্তাবের বিরোধিতা করে একজোট হয়েছে। নিয়ম অনুযায়ী অনাস্থা প্রস্তাব আনতে 43টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন, যা উয়েফার কাছে রয়েছে। উয়েফার আশা এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার কয়েকটি দেশও তাদের সমর্থন করবে। বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজেসের প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছিল ফিফা। বিভিন্ন মহলের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই প্রস্তাব স্থগিত রাখতে বাধ্য হয়েছে ফিফা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।